Hi, welcome back, my dear students, to my channel Competitive English School. Today, I will share a report from KP Sargent Assignment 2023. The report is all about a tiger that suddenly attacked in the village Koshaba. A person injured and a cow was killed, and later he was trapped in the cow shed, and then he was tranquilized and released in a core forest of সুন্দরবন। টপিকটা হচ্ছে একটা রিপোর্ট লেখো, যা কেপিএসআই মে 2023 সালে এসেছিল। যে টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার সে কোসাবা ব্লকে অ্যাটাক করেছিল এবং তাতে একটা মানুষ, সেখানকার ইনহ্যাবিট্যান্ট, আহত হয় এবং একটা গরু মারা যায়। পরবর্তীতে সে তাকে ধরে নিয়ে দ্বীপ বা কোর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এর উপর বেস করে একটা রিপোর্ট তোমাদের লিখতে হবে। আজকে এর উপর আমি পুরো রিপোর্টটা লিখে তোমাদের সাথে শেয়ার করব এবং বুঝিয়ে দেব। তো শুরু করার আগে আমরা দেখে নিই দ্য মেন টপিক অ্যান্ড ইটস হিন্টস। টপিকটা দিয়েছে, স্টাডি দ্য ইনফরমেশন বিলো অ্যান্ড রাইট এ নিউজপেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন রয়্যাল বেঙ্গল টাইগার ইনভেডস এ ভিলেজ ইন গোসাবা ব্লক। গোসাবা ব্লকে যে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাক করেছে তাই নিয়ে একটা নিউজ পেপার রিপোর্ট লেখো 100টা ওয়ার্ডের মধ্যে। পয়েন্টস: গোসাবা, সুন্দরবন, 16 February ইভিনিং, এ ফুল গ্রোন রয়্যাল বেঙ্গল টাইগার leaves a cow, attacked one inhabitant, tiger trapped in a cow shed, villagers guard the shed, first officials arrived, tranquilizer used, tiger caught and released in core forest. তো আমরা মেন টপিক এবং এর হিন্টস বা পয়েন্টসগুলো দেখে নিয়েছি। তোমরা নিজেরা টাইম না প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো অ্যান্সারটা শেয়ার করছি। তো আশা করবো তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এই রিপোর্টের সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। আমি রিপোর্টের টাইটেল দিয়েছি এ সাডেন টাইগার অ্যাটাক ইন গোসাবা। গোসাবায় হঠাৎ টাইগারের আক্রমণ, এ সাডেন টাইগার অ্যাটাক ইন গোসাবা, এটা দিয়েছি আমি টাইটেল। তারপরে আমি লিখেছি গোসাবা February 17 দিয়ে ক্লোন দিয়ে শুরু করেছি। জায়গাটার নাম হচ্ছে গোসাবা, যেখানে আক্রমণ হয়েছিল বাঘের, সেই জায়গাটার নামই রিপোর্টে দেওয়া আছে। তারিখ দিয়ে আছে 16 February, তো রিপোর্টটি তাই আমি একদিন পরের ডেট দিয়েছি February 17। শুরু করেছি, এ ভিলেজার ওয়াজ সিরিয়াসলি ইনজিওর্ড অ্যান্ড এ কাউ ওয়াজ কিলড ইন এ সাডেন অ্যাটাক বাই এ ফুল গ্রোন রয়্যাল বেঙ্গল টাইগার in গোসাবা গ্রাম পঞ্চায়েত in the সুন্দরবনস yesterday evening। লিখলাম, এ ভিলেজার ওয়াজ সিরিয়াসলি ইনজিওর্ড, একজন গ্রামের মানুষ, ওয়াজ সিরিয়াসলি খুব কঠিনভাবে আহত হয়েছিল, অ্যান্ড এ কাউ ওয়াজ কিলড এবং একটা গরু মারা গিয়েছিল, ইন এ সাডেন অ্যাটাক হঠাৎ করে টাইগারের অ্যাটাকে, বাই এ ফুল গ্রোন রয়্যাল বেঙ্গল টাইগার, পুরোপুরি বেড়ে ওঠা রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণে। কোথায়? ইন গোসাবা গ্রাম পঞ্চায়েতে ইন দ্য সুন্দরবন এলাকায়, ইয়েস্টারডে ইভিনিং গতকাল রাত্রে। এটা আমি লিখলাম ফার্স্ট সেন্টেন্স, যে এ ভিলেজার ওয়াজ সিরিয়াসলি ইনজিওর্ড অ্যান্ড এ কাউ ওয়াজ কিলড ইন সাডেন অ্যাটাক বাই এ ফুল গ্রোন রয়্যাল বেঙ্গল টাইগার ইন গোসাবা গ্রাম পঞ্চায়েত ইন দ্য সুন্দরবন ইয়েস্টারডে ইভিনিং। এটা গতকাল সন্ধ্যেবেলা সুন্দরবন এলাকায় গোসাবা গ্রাম পঞ্চায়েতে রয়্যাল বেঙ্গল টাইগারের আঘাতে একজন গরুর মৃত্যু হয় এবং একজন ভিলেজার গ্রামের মানুষ সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছিল। ফার্স্ট ওয়াজ সিরিয়াসলি ইনজিওর্ড আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে, এবং এ কাউ ওয়াজ কিলড এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে লেখা হয়েছে। পরের সেন্টেন্স, দ্য ভিলেজার্স অ্যালেজ দ্যাট টাইগার অ্যাটাকস হ্যাড বিন ইনক্রিজিং ডে বাই ডে while the local administration had paid little attention to their plight। দ্য ভিলেজার, সেই গ্রামের মানুষরা, অ্যালেজড কমপ্লেন করছে, বাবা করে বলেছিল, টাইগার অ্যাটাকস হ্যাড বিন ইনক্রিজিং, টাইগার অ্যাটাক দিন দিনে বেড়ে যাচ্ছে, ওয়াইল দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে লোকাল যে প্রশাসন আছে সে তাহারা কোনো অ্যাটেনশনই দিচ্ছে না বা কোনো রকম দেখছেই না তাদের অবস্থাটা
কেমন? The villagers alleged that tiger attacks had been increasing day by day. ভিলেজাররা প্রতি মুহূর্তে তারা কমপ্লেন করেছিল যে টাইগার অ্যাটাক বেড়ে গেছে আগের থেকে অনেক, বা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, যেখানে লোকাল অর্থাৎ স্থানীয় যে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন আছে সে এইদিকে কোনো কেয়ারই করছে না বা কোনো অ্যাটেনশনই দিচ্ছে না। হ্যাড পেড লিটল অ্যাটেনশন টু দেয়ার প্লাইট। তাহলে দ্য ভিলেজার্স অ্যালেজড কমপ্লেন করেছিল। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, টাইগার অ্যাটাকস হ্যাড বিন ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে ডে বাই ডে, হ্যাড বিন ইনক্রিজিং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, এবং while the local administration had paid little attention এটা লেখা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে। পরের প্যারাতে লিখেছি টাইগার entered the village unnoticed and went into a cow shed where it pounced on a cow. টাইগার মানে সেই বাঘটি ঢুকেছিল সেই গ্রামে আননোটিসড, কেউ কাউকে তখন তাকে দেখেনি, আননোটিসড অবস্থায় সে ঢুকেছিল, অ্যান্ড ওয়েন্ট ইনটু এ কাউ শেড, এবং চলে গেছিল পুরো কাউ শেডে। বাট ইট পাউন্সড অন এ কাউ, যেখানে ঝাঁপিয়ে পড়ছিল একটা গরুর উপরে। টাইগার এন্টার দ্য ভিলেজ আননোটিসড, কেউ তাকে দেখেনি এমনভাবে টাইগার বাঘটি ঢুকে পড়েছিল গ্রামে, এন্টার্ড। অ্যান্ড ওয়েন্ট চলে গেছিল ইনটু এ কাউ শেড, কোথায়? সেই গরুর গোয়ালে। where it pounced, যেখানে সে সেই গরুর উপরে ঝাঁপিয়ে পড়েছিল। টাইগার এন্টার্ড পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়েন্ট এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স লেখা হয়েছে, where it pounced ঝাঁপিয়ে পড়েছিল এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। হিয়ারিং দ্য কমোশন দ্য কাউ হার্ড রাশড টু সেভ ইট, এই ধরনের বাজে একটা পরিস্থিতি বা অবস্থা শুনতে পেয়ে যে গরুকে দেখাশোনা করে দ্য কাউ হার্ড অর্থাৎ মানে সেই ভিলেজারটা রাশড টু সেভ ইট, দৌড়ে গেছিল তাকে বাঁচানোর জন্য। তাহলে হিয়ারিং দ্য কমোশন দ্য কাউ হার্ড রাশ টু সেভ ইট, তাকে দৌড়ে গেছিল বাঁচানোর জন্য। হিয়ারিং দ্য কমোশন পার্টিসিপেট করে দিয়েছি, দ্য কাউ হার্ড রাশড, রাশ হচ্ছে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। পরের সেন্টেন্স, দ্য টাইগার দেন অ্যাটাকড হিম অ্যান্ড লেফট দ্য কাউ বিহাইন্ড, যেই সে তাকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল, টাইগার তখন সেই গরুটাকে ছেড়ে দিল, দিয়ে সেই বাঘটি তখন তাকে অ্যাটাক করলো, অর্থাৎ সেই কাউহার্ডকে আক্রমণ করলো, অ্যান্ড লেফট দ্য কাউ বিহাইন্ড, এবং গরুটাকে পিছনে ছেড়ে দিল। তাহলে গরুটাকে ছেড়ে দিয়ে তখন সেই ভিলেজার বা কাউহার্ডকে আক্রমণ করেছিল। টাইগার দেন অ্যাটাকড হিম অ্যান্ড লেফট দ্য কাউ বিহাইন্ড। টাইগার দেন অ্যাটাকড পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্ড লেফট এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। হিয়ারিং হিজ ক্রাইস, তার এই আর্তনাদ শুনে, হিয়ারিং হিজ ক্রাইস ভিলেজার্স রাশ টু দ্য স্পট উইথ স্টিক্স অ্যান্ড কেনস, তার আর্তনাদ শুনে সমস্ত গ্রামবাসীরা সেখানে দ্রুত ছুটে এলো লাঠি এবং বেত নিয়ে। হিয়ারিং হিজ ক্রাইস, তার আর্তনাদ শুনে ভিলেজার্স রাশড, গ্রামবাসীরা ছুটে এলো দ্য স্পট, সেই স্পটে উইথ স্টিক্স লাঠি নিয়ে, অ্যান্ড কেনস বেত নিয়ে। এটা আমি লিখেছি villagers rushed সেই past indefinite tense. Frightened, the tiger released the cow herd and hid in the cow shed. Frightened, ভয় পেয়ে গিয়ে, the tiger released the cow, টাইগার ছেড়ে দিল সেই কাউ হার্ডকে, সেই ভিলেজারকে যে কাউটাকে বাঁচাতে গিয়েছিল, and hid in the cow shed, এবং গিয়ে লুকিয়ে পড়ল সেই গোয়াল ঘরে। তাহলে ফ্রাইটেন্ড, ভীত হয়ে, the tiger released the cow herd, কাউ হার্ডকে ছেড়ে দিল, অর্থাৎ যে কাউকে দেখাশোনার পর তাকে ছেড়ে দিল, এবং লোকালো কোথায় না গিয়ে সেই গোয়াল ঘরে। তাহলে টাইগার রিলিজড পাস্ট ইনডিফিনিট টেন্স, এন্ড হাইড থেকে হিড এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য ইনজিওর্ড ম্যান ওয়াজ টেকেন টু এ লোকাল হসপিটাল ইন ক্রিটিক্যাল কন্ডিশন, সেই আহত মানুষকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, তার অবস্থা ছিল খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তাহলে দ্য ইনজিওর্ড ম্যান ওয়াজ টেকেন টু এ লোকাল হসপিটাল ইন ক্রিটিক্যাল কন্ডিশন, সেই অসুস্থ বা আহত ব্যক্তিকে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, এবং তার অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক, ক্রিটিক্যাল কন্ডিশন। The injured man was taken to the hospital. He was taken to the hospital past indefinite tense এর প্যাসিভে লেখা হয়েছে। আমি লাস্ট প্যারায় লিখেছি, the villagers informed the forest officials who arrived promptly and tranquilized the tiger. সেই গ্রামবাসীরা জানিয়েছিল, ইনফর্মড দ্য ফরেস্ট অফিসিয়ালদের, হু অ্যারাইভড প্রম্পটলি, যারা খুব দ্রুততার সাথে
সেখানে চলে এসেছিল। তাহলে দ্য ভিলেজার্স ইনফর্ম দ্য ফরেস্ট অফিসিয়ালস, গ্রামবাসীরা জানিয়েছিল ফরেস্ট অফিসিয়ালদের, ফরেস্টের যে কর্তারা আছে তাদের জানিয়েছিল, হু অ্যারাইভড, যারা পৌঁছেছিল, প্রম্পটলি, সঙ্গে সঙ্গে সেখানে, অ্যান্ড ট্রাঙ্কুইলাইজ দ্য টাইগার, এবং সে সঙ্গে সঙ্গে ট্রাঙ্কুইলাইজার দিয়েছিল যাতে সে ঘুমিয়ে পড়ে বা অচৈতন্য হয়ে পড়ে। দ্য ভিলেজার্স ইনফর্ম দ্য ফরেস্ট অফিসিয়াল, সেই গ্রামবাসীরা ইনফর্ম বা জানিয়েছিল বনের আধিকারিকদের, বন আধিকারিক, ফরেস্ট অফিসিয়ালস, হু অ্যারাইভ প্রম্পটলি, যারা সেখানে পৌঁছেছিল দ্রুততার সাথে, অ্যান্ড ট্রাঙ্কুইলাইজ দ্য টাইগার, এবং সে বাঘটিকে অচৈতন্য করে নিয়েছিল বা ঘুম পাড়িয়ে দিয়েছিল। দ্য ভিলেজার্স ইনফর্মড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, হু অ্যারাইভড, যারা পৌঁছেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্ড ট্রাঙ্কুইলাইজ দ্য টাইগার, পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। ইট ওয়াজ লেটার রিলিজড ইনটু দ্য কোর এরিয়া অফ দ্য ফরেস্ট, এটা তারপর ছেড়ে দেওয়া হয়েছিল, রিলিজড, তারপর ছেড়ে দেওয়া হয়েছিল ইন দ্য কোর এরিয়া অফ দ্য ফরেস্ট, বনের একদম ভিতরে কোর এরিয়া, যেখানে টাইগাররা বা বাঘরা থাকে সেখানে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ইট ওয়াজ রিলিজড ইনটু দ্য কোর এরিয়া অফ দ্য ফরেস্ট। এই সেন্টেন্সটা আমি লিখেছি, ইট ওয়াজ লেটার রিলিজড, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, যেহেতু ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে এইভাবে আমি এই পুরো রিপোর্টটা অ্যাটেন্ড করেছি 130টা ওয়ার্ডের মধ্যে। তো তোমরা যদি এইভাবে লিখতে পারো ভালো মার্কস ক্যারি করতে পারবে। ওখানে 100টা ওয়ার্ড বলা আছে, আমি একটু বেশি লিখেছি, কারণ মিসলেনিয়াস বা অন্যান্য WBCS পরীক্ষায় যখন রিপোর্ট লিখতে দেয় 150টা ওয়ার্ডের মধ্যেই লিখতে হয়, তাই আমি এটা মাঝে মাঝে 130টা ওয়ার্ডের মধ্যে এটা লিখেছি। টাইটেল দিয়েছি এ সাডেন টাইগার অ্যাটাক ইন গোসাবা, গোসাবাতে হঠাৎ বাঘের আক্রমণ। এছাড়াও আমি আরো 2-3 টাইটেল সাজেস্ট করেছি, তোমরা সেটাও লিখতে পারো। মোর সাজেস্টেড টাইটেলস: টাইগার ক্রিয়েটস প্যানিক ইন গোসাবা, টাইগার গোসাবাতে বাঘ গোসাবাতে প্যানিক সৃষ্টি করেছে। টাইগার ক্যাপচার্ড আফটার ভিলেজ অ্যাটাক, টাইগারকে বা বাঘকে ধরা হয়েছে ভিলেজে অ্যাটাক করার পর। বা ভিলেজার ইনজিওর্ড, টাইগার একটা গ্রামবাসী আহত হয়েছে টাইগার অ্যাটাকে বা বাঘের আক্রমণে গ্রামবাসী আহত হয়েছে। এটাকে আমার 3টা সাজেস্ট করেছি, যে কোনো একটা লিখলেই হবে। তোমরা যদি এইভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করো তবে বেশি মার্কস ক্যারি করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের রিপোর্টের পুরো সলিউশন। তো তোমরা যদি এরকমভাবে পুরো ওয়ার্ড মেনটেন করে ঠিকঠাক করে লিখতে পারো, তোমরা বেশি মার্কস ক্যারি করতে পারবে। তো আর আমি যেরকম টাইটেল দিয়েছি এরকম টাইটেল কিন্তু অবশ্যই দিতে হবে, এবং আমি 2-3টে টাইটেল সাজেস্ট করেছি, তোমরা এর থেকেও একটা যে কোনো টাইটেল দিতে পারো, তাহলে তোমরা বেশি মার্কস ক্যারি করতে পারবে। তো এই ছিল আমার আজকের ভিডিও রিপোর্ট অন এ সাডেন অ্যাটাক অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার ইন এ গোসাবা ব্লক। তো তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুল করো না। আর তোমাদের রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছো ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো যারা এরকম ধরনের পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে। সো ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও again.